শেষ হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ, তবে এখনো জাকিয়ে ঠান্ডা পড়েনি বাংলায়। ফের হাওয়া বদল বাংলায়। গত 2 দিনে সামান্য ঠান্ডার আমেজ অনুভূত হলেও ফের আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বঙ্গে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে। বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে, একই সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুয়ের কারণেই বাংলায় বাধাপ্রাপ্ত হচ্ছে ঠান্ডার আমেজ। তবে শীত না থাকলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে আজ এবং আগামী কয়েকদিনে। উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের নিম্নচাপের জোড়া ফলায় পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। পশ্চিমের হাওয়ার প্রভাবে বৃষ্টির সম্ভাবনাও থাকছে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বাড়ছে বিপদ। দক্ষিণবঙ্গের 9 জেলার জন্য রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকেই ফের তাপমাত্রা নিম্নমুখী হবে। জেলায় জেলায় ফের 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটতে পারে। কিন্তু আগামী 15 অথবা 16 ডিসেম্বরের আগে জাকে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পাবে। রাতের তাপমাত্রাও বেড়েছে। আজ বেলা বাড়লে আরও কিছুটা বাড়বে এই তাপমাত্রা। তবে আগামী বুধবার থেকেই ফের ধীরে ধীরে নামতে পারে তাপমাত্রার পারদ। জেলায় জেলায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আগামী বুধ অথবা বৃহস্পতিবার থেকে। চলতি সপ্তাহের শেষের দিকে বেশ কিছুটা নামবে তাপমাত্রার পারদ। 15 বা 16 ডিসেম্বর থেকে মিলতে পারে জাকিয়ে শীতের আমেজ। তবে তার আগে আজ দক্ষিণবঙ্গের 9 জেলা অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আপাতত একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এই বৃষ্টি চলবে। সকালের দিকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া গেলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই আজ আংশিক মেঘলা আকাশ বা সম্পূর্ণ মেঘলা আকাশের দেখা মিলবে। আগামী কয়েকদিনে সকালের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে বেলা বাড়তেই এই কুয়াশার দাপট কমে যাবে। কলকাতায় রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ রাতেও এই তাপমাত্রা কিছুটা চড়বে। শীতের আমেজে সাময়িক বিরতি মিলতে পারে। তবে আগামীকালের পর থেকেই এই তাপমাত্রা ফের স্বাভাবিক হবে এবং আগামী রবিবার থেকে 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 41 থেকে 82%। উত্তরবঙ্গের সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পাহাড়ে আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস থাকছে। এছাড়াও কোচবিহার এবং আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টিপাত চলতে পারে। বাকি উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে। বাড়তে পারে উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আপাতত একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আর সকালের দিকে প্রায় সমগ্র উত্তরবঙ্গেই হালকা কুয়াশার দাপট দেখা যাবে। দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে। কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং রাজধানী দিল্লিতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি এলাকাগুলিতে। অন্যদিকে তুষারপাতের সম্ভাবনা থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়। আর দক্ষিণ ভারতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। হালকা থেকে হালকা বৃষ্টিপাত কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট আলিপুরদুয়ার এবং কোচবিহার। আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু ড্রাই ওয়েদার, এবং তার সাথে দার্জিলিং অবশ্যই আপনার স্নোফলের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, সবকটি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে মানে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতেই আপনার, তার সাথে সাথে ইস্ট বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও কিন্তু অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে দুয়েক জায়গা। ঠিক আছে, বাকি সব জেলাগুলি শুষ্ক। আর দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা। 10 তারিখে কেবলমাত্র দার্জিলিং এ
অতি হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে স্নোফল। পশ্চিমবঙ্গের বাকি সব জেলা অতিরিক্ত 8 মেগাটন। এবারে 11, 12, 13, 14 এই 4 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই বৃষ্টির কারণটা কি? এই বৃষ্টির কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো সিস্টেম আছে, বুঝতে পারছেন। একটা সিস্টেম আছে পশ্চিমে মানে ওয়েস্টার্ন হিমালয়তে একটু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আছে। সেই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এবং আর একটা লো প্রেসার সিস্টেম আছে আপনার ইয়েতে, কি বলে, সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে, এবং অ্যাডজয়েনিং ইস্ট ইকুয়েটোরিয়াল এরিয়া বসে। মানে যেমন আপনি ল্যাটিটিউড বলি হিসেবে করে যান, প্রায় ধরুন 500 ডিগ্রি ল্যাটিটিউডে রয়েছে ওটা, 500 ডিগ্রি ল্যাটিটিউড। এবং আপনি বলতে পারেন 90-93 মতো আর কি, ওটা একদমই ইকুয়েটরের কাছে। ওইখানে একটি লো প্রেসার সিস্টেম আছে, এবং ওই লো প্রেসার সিস্টেমটি আপনার মার্ক হওয়ার সম্ভাবনা আছে। এবং 11 তারিখ নাগাদ ওটা শ্রীলঙ্কা কোস্ট কাছাকাছি, শ্রীলঙ্কা কোস্ট এবং তামিলনাড়ু কোস্টের কাছাকাছি আসার সম্ভাবনা। আমরা ওই সিস্টেমটা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। আর একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা বললাম, সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এই দুটো সিস্টেমের ইন্টারাকশনের জন্য যে ফ্লো প্যাটার্ন, সেই ফ্লো প্যাটার্নে কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে ময়েশ্চার ইনকারশন হচ্ছে। And this is the reason for our anticipated rainfall. I hope this is clear to everyone. যেই ওটা পেরিয়ে চলে যাবে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা যেই পুরো পেরিয়ে চলে যাবে, তারপর যেমন শুকনো হিসেবে 11th পর থেকে কিন্তু টেম্পারেচারটা, মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করার সম্ভাবনা আছে বাই 3 to 4। এবার আপনি এটাকে কোয়ান্টিটির উপরে নিতে পারেন। আজকের টেম্পারেচার দেখুন, তবে আগামী 2-3 দিনে আপনার 2-3 ডিগ্রি যদি বাড়িয়ে নিন, তারপর ওখান থেকে 3-4 ডিগ্রি কমিয়ে নিন, তাহলে বুঝতে যাবেন কত হতে চলেছে। আই ওয়ান্ট টু ক্যালকুলেট। এটা হচ্ছে আপনার সাউথ বেঙ্গল। আর নর্থ বেঙ্গলে আগামী 2-3 দিনে কিন্তু টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে, মিনিমাম টেম্পারেচার ফল করার সম্ভাবনা আছে আগামী 3 দিনে। এবং তারপর ওই ফল করার পরে ওটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, তারপরে আর কোনো লাগছে। ওনারা যখন কোনো পশ্চিমী ঝঞ্ঝা আছে, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝার দুটো সাইড থাকে, একটা হচ্ছে পূর্ব দিক, একটা হচ্ছে পশ্চিম দিক, ঠিক আছে। পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিম দিকটাতে আপনার তাপমাত্রা কমে, পশ্চিমী ঝঞ্ঝার পূর্ব দিকটাতে তাপমাত্রা বাড়ে। যদি আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝাতে এমন একটা পজিশনে এসে পৌঁছে যাবে, তাতে আমাদের রিজিয়নটা পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে অবস্থান করবে, এবং সেটা হতে আপনি 10 তারিখ পর্যন্ত আলো করবেন। তারপরে 10 তারিখের পরে ওটা যখন পেরিয়ে চলে যাবে, তখন আমরা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিকে অবস্থান করব। আর পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম দিকের স্টেশনগুলিতে কি হয়, নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসে। নর্থ ওয়েস্টার্লি উইন্ড, they are relatively drier, they are relatively colder. That brings the cold to the neighboring state. তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস, এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।